লাঠির মধ্যে ভর করে করে চলে, অথচ আমি যুবক মানুষ, আমার এক ফোঁটা শক্তি নষ্ট হয় নাই, আমি যৌবনের পদার্পণ করেছি, আমি ঘুমের মধ্যে বিভোর হয়ে থাকি। কিন্তু যুবকের দাদা যিনি, তিনি লাঠির মধ্যে ভর করে ফজরের জামাতে শরীক হয়। জোরে বলেন ঠিক কিনা? এটা কেন সম্ভব হয়েছে? এটা তো উল্টো হবার কথা ছিল। যুবকের যৌবনের তাড়নায় মসজিদের দিকে দৌড়ানোর কথা ছিল, আর মুরব্বী মানুষটাই তো নীরবে বিছানার মধ্যে শুয়ে থাকবার কথা ছিল। কিন্তু এটা তার উল্টো হয়ে গেছে। যুবক মানুষটাই লেপের মধ্যে আরামের ঘুমের মধ্যে বিভোর হয়ে আছে, আর মুরব্বী মানুষটা ঠান্ডা পানিতে ওযু করে তাহাজ্জুদের নামাজের জন্য মুসাল্লা পেরে নিয়েছে। এ মুসলমান ভাইজানেরা, আমার বাবাজিরা আমার, তার মানে হলো যুবক তো এখনো চিন্তা করে আমার হায়াত তো এখনো অনেক আছে, আমি অনেক দিন পর্যন্ত এখনো বাঁচার সুযোগ পাবো, আমি দুনিয়ার নাজ নিয়ামত দেখতে পারবো এখনো অনেক দিন। যেই কারণে উনি মুয়াজ্জিনের ডাকে সারা দিয়ে নিবিড় হয়ে ঘুমার মধ্যে থাকে। আর মুরব্বী মানুষটা মনে মনে চিন্তা করে, আমার এই হাতটা দিয়ে আমি কত মানুষকে কবরস্থ করে রেখে দিয়েছি, আমার এই দেহটা নিয়ে আমি কত মানুষের লাশের জানাজার মধ্যে শরীক হয়ে গেছি। রাতের বেলায় উনি যখন ঘুমাইতে চায়, চোখের মধ্যে ওনার তন্দ্রা আসে না, ঘুম আসে না, উনি শুধু কল্পনা করতে থাকে, আমার দেহের ভিতর থেকে না জানি কখন কোন সময় খাঁচার পাখিটা উড়াল দিয়ে চলে যাবে, শূন্য খাঁচাটা জমিনের মধ্যে পড়ে থাকবে। পাশের স্ত্রী যদি জিজ্ঞাসা করে, রাত্রি তো গভীর হয়ে গেছে, এখনো কেন তুমি ঘুমের মধ্যে বিভোর হও নাই? আল্লাহর বান্দা বুড়ো মানুষটা ডাকতে বলে, স্ত্রী রে, আমি ঘুমাইতে চাই, কিন্তু আমার চোখের মধ্যে ঘুম আসে না, আমি ঘুমানোর চেষ্টা করি, কিন্তু আমার চোখের মধ্যে আমি ঘুম আনতে পারি না।